নগরের ৬০% বেশি এলাকা ডেঙ্গু ঝুঁকিতে। ৪১টি ওয়ার্ডের মধ্যে ৭টি অতি ঝুঁকিতে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আরও ৯টি ওয়ার্ড। সম্প্রতি এক মাঠ জরিপের তথ্যে উঠে আসে ঢাকার পরই এডিস মশার ঘনত্ব বেশি চট্টগ্রাম নগরীতে। বর্ষা পূর্ববর্তী জরিপ চালিয়ে এমন তথ্য পান কীটতত্ত্ববিদরা। বলছেন, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে না পারলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। মশা মারাচ্ছে, আসলে সোর্সে মশাটাকে আমরা ধ্বংস করার চেষ্টা করি। যেমন ড্রামে পানি জমে আছে, পানিটা কাজে লাগছে না, তো ড্রামটা আমরা পানি ফেলে দিয়ে উল্টায় রাখলাম। সবসময় যে ইনসেকটিসাইড ইউজ করতে হবে সবসময় এটা না, কিন্তু মানে ম্যানেজমেন্ট যেটা যেভাবে করা যায় আর কি, আর যেখানে ইনসেকটিসাইড ইউজ করতে হবে সেভাবে আমরা করব। চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়তি নজর দেওয়া হচ্ছে। মজুদ রয়েছে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট সহ নানা ওষুধপত্র। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা চলমান আছে। আমরা আমাদের পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন, ডেঙ্গুর কিট, লজিস্টিক আমাদের পর্যাপ্ত আছে এবং আমরা সব জায়গায় অ্যাভেলেবল করার জন্য আমরা বলে দিয়েছি। এবং আমরা যেই সেবাটুকু যেখানে যেভাবে সেবা দেওয়া দরকার সেই সেবাগুলো দেওয়ার জন্য আমরা সবাইকে অনুরোধ করেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বছর জুড়ে ওষুধ ছিটানোর কথা থাকলেও তা নিয়ে নগরবাসীর রয়েছে নানা অভিযোগ। চসিকের প্রধান নির্বাহী বলেন, সরকার পতন আন্দোলনের সময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলে রক্ষিত মশক নিধনের নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলেও নগরীর বিভিন্ন জায়গায় মশক নিধনে কাজ করছে কর্পোরেশন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে কিছু অস্থিরতা ছিল এবং আপনি ওই সময়ে আমাদের ৪১টা ওয়ার্ডের সবগুলোই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তো প্রায় ১০-১৫টি তো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনি জানেন আমাদের যে আপনার ইকুইপমেন্টগুলো, যে ডেঙ্গু বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য যে ফগিং মেশিনগুলো, ওগুলো কিন্তু ওখানেই ছিল আর কি। এগুলো অনেকগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এগুলো করার চেষ্টা করছি, নতুন করে আমরা কালেকশন করব, কিনবো, কিন্তু অভিযান কিন্তু অব্যাহত আছে। চট্টগ্রাম মেডিকেলের পরিচালক বলেন, ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন বাড়তেছে। ঢাকার পরে আমাদের চট্টগ্রাম শহরেও ডেঙ্গুর সংখ্যা বাড়তেছে এবং ডেঙ্গুর ট্রিটমেন্টের জন্য আমাদের হাসপাতালে একটা আলাদা ডেঙ্গু কর্নার করা হয়েছে। অনেক রোগী আসতেছে আমাদের এখানে প্রায় টার্মিনাল স্টেজে, যার মানে অনেক জ্বর হওয়ার পরেও তারা ঘরে বসে থাকতেছে, কোনো ডাক্তারকে দেখাচ্ছে না, একদম শেষ পর্যায়ে আসতেছে। কিন্তু যখন আমরা তাদেরকে ডায়াগনোসিস করি তখন দেখা যাচ্ছে তাদের কমপ্লিকেশনগুলো হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে আসতেছে। চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 11 জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 828 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।